ব্যক্তি পরিবেশ থেকে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য গ্রহণ করে। ইন্দ্রিয়ের কথা দেখো বারবার প্রত্যেক কটা চ্যাপ্টারে উঠে আসছে। সমস্ত তথ্য আরো প্রক্রিয়াকরণের জন্য মস্তিষ্কে প্রেরণ করা হয়, ব্রেনের মধ্যে যায়, যেটা আমরা পড়েছিলাম একদম ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, যেটা বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ারে, যে নার্ভের মধ্যে দিয়ে সাইন্যাপস একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে ইনফরমেশনকে প্রেরণ করে। একটা নার্ভ আরেকটা নার্ভ থেকে ইনফরমেশনকে কালেক্ট করে আরেকটা নার্ভকে ইনফরমেশন পাস অন করছে। তো সমস্ত তথ্য প্রক্রিয়া আমাদের ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি, ব্রেনের মধ্যে সেইভাবেই ভগবান তৈরি করে পাঠিয়েছে। না আমাকে বসে বসে এখানে একটা সুইচ টিপতে হয়, এই সুইচ অন হলো, পরের সুইচে কানেকশন গেল, আবার সুইচ অন হলে, এরকম ভাবে যায়। যেই মোমেন্টে একটা সামনে কোনো ইনফরমেশন আসছে, সেটা ফিজিক্যাল প্রেজেন্সে আসতে পারে, বা আমাদের পাস্ট মেমোরিজ, সেটাও আমাদের ইনফরমেশন। সেটাও আসছে যখন আমাদের মানসপটে, আমাদের চিন্তনে, সে একটা নার্ভ সেল থেকে 10,000, 10,000 থেকে 40,000, আমাদের 100 বিলিয়ন্স নার্ভ সেলস নিয়ে আমাদের ব্রেন তৈরি। আর ট্রিলিয়ন্স ট্রিলিয়ন্স নার্ভ সেলস নিয়ে আমাদের বডি তৈরি। সেইখানে সবেতে ইনফরমেশন চলে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। ব্যক্তির মন আসলে প্রাপ্ত তথ্য এবং পূর্ববর্তী অভিজ্ঞতার একটি দুর্দান্ত সঞ্চয়। পূর্ববর্তী অভিজ্ঞতা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা পিয়াজের থিওরিতেও পড়ে এসেছি। যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করছি, সেটাই পরের স্টেজে গিয়ে একটু করে স্কিলড হচ্ছি, আবার তার পরের স্টেজে গিয়ে আরেকটু বেশি স্কিলড হয়ে উঠছি। কিভাবে স্কিলড হচ্ছে? সেই অভিজ্ঞতাটাকে যত কাল্টিভেট করছি, সেই অভিজ্ঞতা রিলেটেড আরো যত কাজগুলো করছি, তত আমরা স্কিলড হয়ে উঠছি। ছোটবেলার অনেক কিছুই আমরা ভুলে গেছি, কিন্তু ছোটবেলার ওই অবদান না থাকলে আজকে আমরা কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, আমরা খেতে পারতাম না, কিছুই করতে পারতাম না। হয়তো মা বাবা মনে করে তুই হাত পা ছড়িয়ে খেতিস, তুই ভাত উল্টে দিতিস, তুই ডাল উল্টে দিতিস, এই গল্পগুলো আমরা মনে করাই। কিন্তু ওই যে উল্টাতে উল্টাতে আমাদের মোটর সিস্টেম স্ট্রং হয়ে গেছে। একদিন উল্টেছি, বকা খেয়েছি, পরের দিন শিখে গেছি যে না, উল্টালে বকা খাবো, সেটা সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। তাই বা সোশ্যালি অ্যাকসেপ্টেবল ম্যানারকে আমাকে মেনটেন করতে হবে, করে ওই অভিজ্ঞতাকে অ্যাপ্লাই করে আরো আমরা নেক্সট স্টেপে এগিয়ে গেলাম। এবার স্কিলড হয়ে গেলাম, এবার হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে শুরু করলাম। জীবনের বিভিন্ন পরিস্থিতি, চিন্তা ভাবনা প্রাথমিকভাবে একটি জ্ঞানীয় প্রক্রিয়া, যা সাহায্য করে জীবনে বিভিন্ন পরিস্থিতিকে বোঝা, আমাদের চাহিদা মেটাতে, লক্ষ্যে পৌঁছতে চিন্তনের ভূমিকা অনস্বীকার্য, যেটা আমরা মোটিভেশনে পড়ে এসেছি। যে আমি কেন, পারপাস অফ লাইফ যদি না থাকে কারোর, যে আমি কাজটা করছি কেন করছি, এই কথাটা যদি আমাদের কাছে না তৈরি হয়, তাহলে আমরা নিজেকেই মোটিভেট করব না সেই জায়গা অব্দি যেতে। এবার